ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা এই চ্যাপ্টারের কোষে দেখি 1.2 চ্যাপ্টারের 12 দাগ থেকে শুরু করছি। 12 দাগের দিয়েছে সমাধানটা যে 2x + 1 + 3/2x + 1 = 4। এটা সমাধান করে আমরা x এর মানটা নির্ণয় করব, যেখানে শর্ত দিয়েছে x ≠ হাফ -হাফ, কারণ x এর মান -হাফ হলে এই সমীকরণটার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এখানে আমরা সমাধান করার সময় যা নিয়ম আছে, তাহলে হর দিয়ে শুরু করছি। এখানে দেখো এই 2x + 1 এর নিচে আছে কত না 1, তাহলে আমরা 1 এবং 2x + 1 এই দুটোর আমরা লসাগু করব, অর্থাৎ লসাগু কত হবে 2x + 1। এবার 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হচ্ছে, এইটা ইন্টু এটা মানে একই জিনিস আছে, অর্থাৎ 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 2x + 1 কে 2x + 1 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 × 3 মানে 3 = 4। আর এবার এইটা দেখো a + b হোল স্কোয়ারের সূত্র এসছে, মানে 2x + 1 তার হোল স্কোয়ার, a স্কোয়ার মানে সূত্রটা আমরা যদি লিখি a স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার প্লাস 2, a মানে এখানে 2x, b মানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস এই 3 = আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি 4 × 2x + 1। এবার এটাকে আমরা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে লিখে নিচ্ছি, 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস এখানে 2 2 4 ইন্টু x মানে 4x, এখানে 3 + 1 মানে এটা 4 = ডান দিকের যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 4 2 8, 8x প্লাস 4 একে 4। এবার আমরা সবগুলোকে বাম দিকে নিয়ে এসে কোনো সূত্র বা মিডিল টার্ম হয় কিনা দেখে নেব। তাহলে এখানে আছে 4x স্কোয়ার, আর এই 4xটা বাম দিকে আছে প্লাস, আর এটা আছে প্লাস 8x ডান দিকে আছে, বাম দিকে এলে -8x হবে, অর্থাৎ -8x + 4x মানে -4x হবে। আর এই +4 মানে দুদিকে আছে বলে কাটাকাটি হয়ে গেল = 0। আর এখানে দেখো 4x তাহলে কমন আসছে, তাহলে এখানে আর একটা x থাকছে, এখানে -1 = 0। তাহলে এখানে দুটো রাশির গুণফল 0 এসছে, তাহলে অতএব লিখতে পারি 4x = 0 বা x = 0, অথবা এই মানটা সমান 0 মানে x - 1 = 0 বা x = 1। তাহলে আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে x = 0 আর একটা হচ্ছে x = 1। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার 13 দাগে দেখো বলেছে x + 1/2 + 2/x + 1 সমান x + 1/3 + 3/x + 1 -5/6। তো এইটা সমাধানের ক্ষেত্রে আমরা 2-3টে পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমরা সবগুলো x টার্মগুলোকে বাম দিকে নিয়ে লসাগু করে করতে পারি, অথবা আমরা দুটো ভাগে ভাগ করে করতে পারি। তো এখানে আমি কি করব, এই x + 1/2 আর x + 1/3 এই দুটোকে প্রথমে নিয়ে নেব। তাহলে x + 1/2 আর এটা এপারে এলে মাইনাস হবে x + 1/3। এবারে পড়ে থাকছে এটা +2/x + 1, আর এইটা যদি আমরা বাম দিকে নিই -3/x + 1, আর ডান দিকে থাকছে -5/6। তো এইখানে দেখো আমরা দুটো পার্টে করতে পারি, যেটা বললাম যে এই দুটোকে প্রথমে লসাগু করব, যোগ বিয়োগ করে নেব, এটাকেও তাই, কারণ এদের ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে 3 আর 2 এর লসাগু 6 হবে, আর এখানে x + 1 আছে, এখানে x + 1 হবে। অথবা তোমরা সবগুলোকে একসাথে লসাগু করেও অঙ্কটা করতে পারো। তাহলে দেখো, তাহলে 3 আর 2 এর লসাগু করলে কত হচ্ছে 6, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3x, 3 গুণ করে দিলে 3x + 3 মাইনাস, এবার 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তাহলে 2 গুণ x মানে 2x, আর যেহেতু মাইনাস গুণ হচ্ছে -2 একে 2 প্লাস, এবার এই দুটোর ক্ষেত্রে লসাগু একই x + 1, তাহলে এইটা ভাগ হলে 1 হবে, 1 গুণ এইটা মানে 2,
আর এটাও তাই, এটা কাটবে, 1 গুণ 3 মানে এখানে হচ্ছে -3 ইজিক্যাল টু -5/6। এই ক্ষেত্রে কি হবে, মানে সংখ্যাগুলো অনেক ছোট আসবে এবং খুব সহজ হবে। তাহলে 3x - 2x মানে x, আর এখানে 3 - 2 মানে কত হচ্ছে +1। তাহলে x + 1/6 হচ্ছে প্রথম অংশটা। আর এখানে দেখো 2 - 3 মানে -1, তাহলে আমরা এইটা দিয়ে দিতে পারি -1/x + 1 ইজিক্যাল টু -5/6। দেখো খুব সহজ হয়ে গেছে। আবার একবার আমাদের লসাগু করতে হবে, কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। তাহলে তাহলে এই দুটো লসাগু আমাদের কি হচ্ছে না 6 × x + 1। তাহলে 6, এই 6 কাটাকাটি হচ্ছে, তাহলে x + 1 থাকছে ইন্টু x + 1 মানে x + 1 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে এই x + 1 x + 1 কেটে যাচ্ছে, তাহলে 1, তাহলে থাকছে 6, 6 × 1 মানে 6 ইকুয়াল টু -5/6। তাহলে এবার আমরা হোল স্কোয়ারের সূত্রটা এখানে ভেঙে নেব, মানে x + 1 এর হোল স্কোয়ার মানে x² + 2x + 1 এখানে -6, এটা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে 6x + 6 ইজিক্যাল টু -5/6। আর এখানে x² + 2x, এখানে যোগ বিয়োগ আমরা যদি করে নিই তাহলে -5, আর নিচে হচ্ছে 6x + 6 ইজিক্যাল টু -5/6। তো এখানে আরেকটা জিনিস করে নেওয়া যেতে পারতো, আরেকটু ছোট হতো, এই 6 আমরা কেটেও দিতে পারতাম। যেহেতু গুণ করেছি তাহলে আমরা কোনাকুনি গুণ করে নেব। আর তাহলে 6 দিয়ে গুণ করলে 6x² প্লাস 6 2 12x মাইনাস 5 6 30 ইজিক্যাল টু, এদিকটাও গুণ করলে আমাদের হচ্ছে 30x, আর এখানে হচ্ছে -5 6 30। তাহলে এই প্লাস -30 দুদিকে একই আছে মানে কাটাকাটি হবে, কারণ এপারে এলে +30 হয়ে যেত। তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে থাকছে কি আমাদের না 6x², আর এখানে দেখো 12x মানে +12x, আর এই 30xটা এপারে যদি আসে, আচ্ছা এখানে 5 6 30x হয়েছে, একটা মাইনাস ছিল, এটা -30x। তাহলে এটা যদি এপারে আসে তাহলে প্লাস হবে, তাহলে +12x + 3x মানে +42x ইজিক্যাল টু 0। এবার যদি আমরা 6 কমন নিই তাহলে হচ্ছে x² + 7, সরি 6x কমন নিই, x + 7 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এখানে দুটো রাশির গুণফল 0 হচ্ছে, একটা হচ্ছে 6x আর একটা হচ্ছে x + 7। তাহলে অতএব আমরা লিখতে পারি 6x ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু 0, অথবা x + 7 ইজিক্যাল টু 0 আর x ইজিক্যাল টু -7। তাহলে আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে x ইজিক্যাল টু 0 আর একটা হচ্ছে x ইজিক্যাল টু -7। তাহলে এই হলো আনসার। এবার 14 দাগে দেখো বলেছে 12x + 17/3x + 1 মাইনাস 2x + 15/x + 7 ইজিক্যাল টু 3×1/5। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু বড় হবে, এটা ছোট কোনোভাবে করা যায় না যেমন আছে, কারণ এটা ছোট করেই দেওয়া আছে, কিন্তু এই সংখ্যাগুলো এমনভাবে দেওয়া আছে যে অঙ্কটা একটু বড়ই হবে। তাহলে আমরা কি করব না এই দুটোকে প্রথমে লসাগু করব। তাহলে যেমন আছে তেমন থাকবে 3x + 1 ইন্টু x + 7। তাহলে এই 3x + 1 এটা কাটা যাচ্ছে, তাহলে x + 7 ইন্টু এটা মানে x + 7 ইন্টু 12x + 17 মাইনাস, তাহলে এটা কাটা যায়, তাহলে 3x + 1 ইন্টু 2x + 15, তাহলে 3x + 1 ইন্টু 2x + 15 সমান, এটা আমরা পূর্ণটা ভাঙিয়ে নেব, 3 5 15 আর 1 16, 16/5। আর এবার আমরা এইগুলো দুটো করে যা আছে সবগুলো গুণ করে দেবো। তাহলে 12x ইন্টু এক্স মানে 12x² প্লাস x ইন্টু 17 মানে 17x প্লাসে প্লাসে প্লাস 12 সাথে 84 x প্লাস 17 সাথে 119
মাইনাস, দেখো এখানে যেহেতু মাইনাস সাইন আছে, এর ভেতরে গুণফল যা হবে সেগুলোকে আবার মাইনাস দিয়ে গুণ হবে, তাই আমরা একটা ব্র্যাকেট রেখে দিলাম। তাহলে এখানে 3x আর ইন্টু 2x মানে 6x², তারপরে প্লাস 15 × 3x মানে 15×3 = 45x, প্লাস এবারে 1 × 2x মানে 2x, এখানে প্লাসে প্লাসে প্লাস, 15 × 1 = 15, আর নিচেরটাও আমরা গুণ করে নিচ্ছি। এটা 3x × x মানে 3x², প্লাস 3x × 7 মানে 7 × 3 = 21x, প্লাস 1 দিয়ে এই পুরোটাকে গুণ করলে x + 7 = 16/5। এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো, অর্থাৎ মাইনাসটাকে গুণ করে দেবো। তাহলে এখানে থাকছে 12x², আর আমরা যদি এই প্লাস 17x প্লাস 84x যোগ করে নিই, তাহলে 7 × 4 = 11, 1 হাতে 1, 8 × 1 = 9, 10, 101x প্লাস 119 মাইনাস, দেখো এই পুরো মাইনাস গুণ করে যাওয়ার অর্থ এগুলো সবগুলোই মাইনাস হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সবগুলো তাই হচ্ছে। তাহলে -6x², আর এই 45 আর 2x তাহলে 47x, তাহলে সেটাও -47x হচ্ছে। এখানে -15 বাই নিচে দেখো এখানে 3x², আর এটা আমরা যদি যোগ করে নিই 21x আর x, তাহলে 22x প্লাস 7 = 16/5। তো এইখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধু সাইন এবং সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ধীরে ধীরে সতর্কতার সাথে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে বা এবার আমরা এই যোগ বিয়োগগুলো করে নেব, কারণ 101 প্লাস এক্স আছে, এখানে -47x আছে, তাহলে এখানে হচ্ছে 12x², 101 এক্স থেকে 47x যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে প্লাস 54x। এবারে 119 প্লাস আছে -15 আছে, তাহলে হবে প্লাস 104, আর নিচে আমাদের থাকছে 3x² প্লাস 22x প্লাস 7 = 16/5। এবার আমরা কোনাকুনি গুণ করব। তো এখানে এই কোনাকুনি গুণ করার সময় আমরা যে কোনো দিকেই রাখতে পারি। এখানে 16কে 3 দিয়ে গুণ করলে 16 × 3 = 48 হচ্ছে x², আর 12কে 5 দিয়ে করলে 12 × 5 = 60x² হচ্ছে। সরি, এটা 12 নয়, এটা 6 হবে, কারণ এখানে হচ্ছে 12x² মাইনাস 6x² ছিল, তাহলে হচ্ছে প্লাস 6x²। তাহলে এখানে 5 × 6 = 30x² হচ্ছে। তাহলে দেখো 30-এর চেয়ে যেহেতু 48 বড়, এই জন্য আমরা এই পুরোটা গুণ করে এইটার সঙ্গে গুণ করে বাম দিকে রাখছি। তাহলে এখানে হচ্ছে 3 × 16 = 48 x² প্লাস 16কে 22 দিয়ে গুণ করতে হবে, তাহলে 16 × 2 = 32, 2 হাতে 3, 16 × 2 = 32 আর 3 = 35 এত এক্স, প্লাস 16কে 7 দিয়ে গুণ করতে হবে, 16 × 7 = 112 = এই 5 × 6 = 30x², তারপরে 54 × 5, 5 × 4 = 20, 0 হাতে 2, 5 × 5 = 25 আর 2 = 27, 270x, আর 104 × 5 মানে 520। এবার আমরা সবগুলোকেই এক সাইডে নেব, একটা মিডল টার্ম আসবে। বা এখানে দেখো 48x² আর এখানে 30x², তাহলে এটা মাইনাস হবে এবারে, অর্থাৎ 48 থেকে 30 বাদ দিলে 18, তাহলে 18x²। এবার 352x, এখানে 270x, তাহলে এটা এবারে এলে মাইনাস হবে, মাইনাস এলে তাহলে এখানে থাকবে, বিয়োগ করলে হচ্ছে 82x। এবার 112 এটা প্লাস আছে, আর 520 এইটা প্লাস আছে, এবার এলে মাইনাস হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হবে -408 = 0। আর দেখো এই পুরোটা থেকে আমরা, এটা একটা মিডল টার্ম এসে গেছে, কিন্তু এই পুরোটা থেকে আমরা যদি 2 কমন নিয়ে ভাগ করে দিয়েও পারে, তাহলে অঙ্কটা আরেকটু ছোট হবে। 9x² থাকবে 2 কমন নিলে, এখানে 41x থাকবে,
এখানে -204 ইজিক্যাল টু 0। এই দুইটা যখন ভাগ হয়ে যাবে ওপারে 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হবে। তাহলে থাকছে 9x² প্লাস 41x মাইনাস 204 ইজিক্যাল টু 0। এই মিডিল টার্মটা আমাদের আবার করতে হবে। তাহলে মিডিল টার্মের নিয়ম অনুযায়ী এই 9 দিয়ে প্রথমে 204কে গুণ করতে হবে। তাহলে 204 গুণ 9, 9 4 36, 6 হাতে 3, 9 0 0 3, 9 2 18, সরি 9 4 36, 6 হাতে 3, 9 0 0 3 আর 9 2 18, তাহলে 18 36। এই 18 36কে আমাদের এমনভাবে উৎপাদকে ভাঙতে হবে যে দুটো সংখ্যার বিয়োগফল 41 আসবে। তো এখানে 9 দিয়ে ভাগ যাচ্ছে বলে সরাসরি দিয়ে দিচ্ছি, 9 2 18, 9 4 36 মানে 0। তারপরে 2 দিয়ে ভাগ করলে 102, এবার 2 দিয়ে ভাগ করলে 51, 3 দিয়ে ভাগ করলে 17। তো এইবার দেখো এখানে এতগুলো সংখ্যা আছে, এগুলোকে আমাদের এমনভাবে গুণ করে যোগ বিয়োগ করতে হবে যাতে আমাদের 41 আসে। এই 17কে যদি আমরা এই 2 দিয়ে 4 গুণ করি, 17 4 68 হচ্ছে। সেই 68কে 3 9 27 যদি বিয়োগ করি তাহলে দেখো 41 হচ্ছে। অর্থাৎ আমরা এই 41কে কি করব, 68 বিয়োগ 27 করব। তাহলে 9x² প্লাস 68 বিয়োগ 27 x মাইনাস 204 সমান 0, বা 9x² প্লাস 68x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 27x মাইনাস 204 ইজিক্যাল টু 0। তো এখানে এই দুটো থেকে কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এক্স কমন গেলে 9x প্লাস 68 মাইনাস এই দুটো থেকে কমন নিতে হবে, 3 কমন যাবে, -3 যেহেতু কমন গেছে তাহলে এখানে হচ্ছে 9x, আর এটা মাইনাস কমন গেছে বলে এটা প্লাস হলো। এখান থেকে 3 চলে গেছে, অর্থাৎ আছে কত, 68। 68কে 3 দিয়ে গুণ করলে 204 হবে ইজিক্যাল টু 0। তাহলে এইটা একই এসে গেছে, 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে অতএব দেখো দুটো রাশির গুণফল 0 এসছে, তাহলে আমরা লিখতে পারি 9x প্লাস 68 ইজিক্যাল টু 0, বা এই 9x ইজিক্যাল টু মাইনাস 68, বা x ইজিক্যাল টু মাইনাস 68/9। তাহলে এই হলো একটা মান। আর একটা কি আসতে পারে, যে অথবা এইটা x মাইনাস 3 ইজিক্যাল টু 0, বা x ইজিক্যাল টু 3। তাহলে এখানে আমরা দুটো উত্তর এসছে, একটা হচ্ছে -68/9, একটা হচ্ছে 3।